এইটা কাঁঠালের বিচির কাবাব। আমি কিভাবে বানালাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। সবাই তো কাঁঠালের কাবাব খেয়েছেন, কেউ কি কাঁঠালের বিচির কাবাব খেয়েছেন? আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে কাবাব বানাবো। কাঁঠালের বিচিটা আগে সুন্দর করে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এখন বাকি সব উপকরণ আমি সিদ্ধ করে নেব। মুরগির মাংস, কাঁচামরিচ, লাল মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, লবণ, হলুদ। এখানে সব রকমের মশলা আছে, জিরা, দারচিনি, সাদা ফল, গোলমরিচ, পানি। এই সবগুলো এখন সুন্দর করে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করার দরকার নাই। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন এগুলো আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে পাটায় বাটতে পারেন। দেখেন পেস্ট হয়ে গেছে মুরগির মাংস। এখানে আমি কিন্তু পানি দিইনি, পানি দেওয়া যাবে না। একটু সময় নিয়ে আস্তে উল্টে পাল্টে দিয়ে আপনারা পেস্ট করে নেবেন। এখন কাঁঠালের বিচিগুলা পেস্ট করে নেব। কাঁঠালের বিচির পেস্ট হয়ে গেছে। এখন এই দুটা সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এটা হচ্ছে কাঁঠালের বিচি আর এটা হচ্ছে মাংস। এখানে বাড়তি কোনো মশলা দিব না, কারণ সিদ্ধ করার সময় আমি মশলা দিয়েছি। শুধু লবণটা একটু চাকে, লবণ কম হলে দিব। এখন এগুলো আমি একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। এভাবে নিয়ে হাতের তালুতে এভাবে সুন্দর করে গোল গোল করে সবগুলা গোল করে নেব। গোল করে এই যে এগুলা কিন্তু আমি মুড়ি গুঁড়া করে নিছি। এই মুড়ির ভিতরে দিয়ে এরকম করে সবগুলো আগে আমি রেডি করে নিব। ছোলা কাবাব রেডি। এখন এখানে আমি একটা ডিম ফাটে নিয়েছি। এখন চুলায় যাব। আমি তাওয়া বসিয়েছি, তাওয়াতে তেল দিয়েছি বেশি করে। এখন আমি এখানে ডিমে চুবাই চুবাই সবগুলা ছাড়বো একে একে। আমি দিচ্ছি আর এই দিক দিয়ে উল্টাচ্ছি। আমার তেল খুবই গরম হয়ে গেছে। এত গরম তেলে দেওয়া উচিত না, আর একটু বেশি জোরে বেশি ভোল্টেজ দিয়ে ভাজলে একটা জিনিস হয় কি, নিচ থেকে সব পুড়ে যাবে, সেরকম একটা মুচমুচে হবে না। এই জন্য লো ভোল্টেজে ভাজতে হবে। দেখেন আমার কাবাব কত সুন্দর কালার আসছে। এখন আমি উঠায় নেব। আমার সবগুলা কাবাব ভাজা হয়ে গেছে।